بسم الله الرحمن الرحيم كرمي مولى النعم هادي الأمم لشريعته ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সম্মানিত দর্শক মণ্ডলী, দর্শে কোরআনে আপনাদের স্বাগতম। দর্শে কোরআনের মধ্যে আমরা কোরআনের সেই সমস্ত সূরাগুলোকে নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম, যে সূরাগুলো প্রতিনিয়ত আমরা পড়ে থাকি, মুখস্থ করে থাকি এবং সাধারণত এই সমস্ত সূরাগুলো আমাদের মুখস্থ থাকে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এই সূরাগুলো মুখস্থ করা সত্ত্বেও তার অর্থ আমরা বুঝি না, বা নামাজের মধ্যে পড়ি কিন্তু তার অর্থ আমরা অনুধাবন করি না। এই জন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা এবং আয়োজন, যাতে এই দার্সে কোরআনের মাধ্যমে আমরা সেই সমস্ত সূরাগুলোকে বোঝার চেষ্টা করি এবং কোরআনের দিকে এক ধাপ আগিয়ে আসি, যে এই সমস্ত সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকে সূরা নাসর আপনাদের সামনে উপস্থাপন করব। এই সূরাটি হচ্ছে মাদানী সূরা এবং এই সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে মাত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কি আমাদের বলতে চেয়েছেন, আমরা তা বোঝার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রথম আয়াত হচ্ছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। অর্থ হচ্ছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা চলে আসবে, ওয়াল ফাতহ এবং বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর তুমি দেখবে যে দলে দলে মানুষ আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার তাসবিহ পাঠ করো, তার মহিমা এবং পবিত্রতার ঘোষণা দাও। ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। এই যে 3টি আয়াত এবং তার সুন্দর চমৎকার একটি অর্থ আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এবার আমরা আসি তার সামান্য তাফসীর এবং ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করি। প্রথম আয়াতের মধ্যে বলা হয়েছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা এবং তার বিজয় চলে আসবে। এখানে বিজয় বলতে কি বলা হয়েছে, সকল মুফাসসিরিনে কেরাম একমত যে এখানে আল ফাতহ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহে মক্কাকে বুঝিয়েছেন, অর্থাৎ মক্কা বিজয়। তো মক্কা বিজয় হয়েছিল, আমরা জানি মক্কা জয়লাভ মুসলমানরা করেছিলেন 8 হিজরিতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইছেন যে যখন মক্কা বিজয় হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ সাহায্য চলে আসবে এবং মানুষকে তুমি তখন দেখবে যে তারা দলে দলে ইসলাম গ্রহণ করছে। তো এখানে মক্কা বিজয় এবং এমন বিজয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই বিজয়ের পরে আর কোনো বড় শক্তি থাকবে না যা ইসলামের বিরুদ্ধে ক্ষমতা দেখাতে পারবে। এমন সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তার অস্তিত্ব শেষ হয়ে যাবে এবং মানুষের মধ্যে ইসলামের প্রতি এমন একটা ক্রেজ হবে, এমন একটা টান হবে যে একজন দুইজন যে এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করতো তেমনটা হবে না, বরং তুমি দেখবে যে দলে দলে মানুষ, পুরো গ্রামবাসী, পুরো গোত্র, পুরো বংশের লোক একসাথে ইসলাম গ্রহণ করছে, এমন পরিস্থিতি হয়ে যাবে। এবং এমনটাই হয়েছিল, যেমনটা হাদিসের মধ্যে আমরা পাই যে ফাতহে মক্কা পূর্ব পর্যন্ত ইসলামের সততা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল। এমন অনেক গোত্র ছিল, দল ছিল, বংশ ছিল, গোষ্ঠী ছিল যারা ইসলামের সততা সম্পর্কে প্রায় নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা কুরাইশের ভয়ে বা অন্যান্য কোনো কারণে ইসলাম গ্রহণ করতে দ্বিধাবোধ করছিল। কিন্তু যখন ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জয় দান করেন যে মক্কা যেখান থেকে মুসলমানকে বিতাড়িত করা হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্থান থেকে হিজরত করতে বাধ্য করে দেওয়া হয়েছিল, মুসলমানের উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, সেই মক্কা নগরী যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছিলেন, মুসলমানদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মক্কা নগরী যখন মুসলমানরা সেখানে জয়লাভ করলেন, এই ব্যাপারটি এত বড় বিষয় ছিল পুরো আরব ওয়ার্ল্ডের কাছে, পুরো আরব বিশ্বের কাছে, যে যারা এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করতে সামান্যতম দ্বিধাবোধ করত,
তারাও কিন্তু এই ব্যাপারটি দেখার পরে যে মক্কা নগরী মুসলমানদের হাতে চলে এসেছে, তাদের কাছে আর কোনো দ্বিধাবোধ করার কোনো বিষয় ছিল না। তাদের বাধা বিপত্তি সমস্ত শেষ হয়ে গিয়েছিল এবং তারা তখন দলে দলে ইসলাম গ্রহণ করতে আরম্ভ করলো। যেমনটা আমরা হাদিস পড়লে জানতে পারি, বিভিন্ন দল গোত্র কাবিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলতো যে আমরা আমাদের কওমের তরফ থেকে এসেছি, আমরা ইসলাম গ্রহণ করতে চাই, ইসলামের বাণী আমাদের শিখিয়ে দেন, ইসলাম আমাদের কি শিখায় সে সম্পর্কে আমাদের বলে দেন, যাতে সেই সমস্ত শিক্ষা দীক্ষা আমরা আমাদের কাবিলা আমাদের গোত্রের মানুষকে শিখাতে পারি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন গোত্রের মানুষ এসে, নুমাইন্দাগুলো এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তারা আহ্বান করত, তারা রিকোয়েস্ট করত যে সাহাবীদের মধ্যে কোনো এক ব্যক্তিকে, কোনো একজন বিশিষ্ট সাহাবীকে আমাদের সাথে পাঠানো হোক, যাতে আমরা তাকে নিয়ে গিয়ে নিজের জাতির মধ্যে আমরা শিক্ষা দীক্ষার কাম করতে পারি এবং ইসলামের জ্ঞান আমরা অর্জন করতে পারি। এক কথায় এমনটা হয়েছিল যখন ফাতে মক্কা হয়, অর্থাৎ মক্কা মধ্যে মুসলমানরা জয়লাভ করে, মক্কা জয় হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে আরম্ভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তুমি এমনটা দেখবে যে আল্লাহর সহযোগিতা চলে এসেছে, মক্কা জয় হয়েছে এবং দলে দলে মানুষ দ্বীনে ইসলামের মধ্যে দাখিল হচ্ছে, তখন তুমি কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তুমি তোমার প্রতিপালকের হামদের সাথে, তার প্রশংসা সহ তুমি তার মহিমা, তার পবিত্রতার ঘোষণা দিবে, তার তুমি তাসবিহ পাঠ করবে এবং তার কাছে ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। এখানে মূলত এই আয়াতটি যে রয়েছে, শেষ আয়াতটি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বোঝাতে চাইছেন যে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। যেই মিশন দিয়ে আপনাকে পাঠানো হয়েছিল, যেই দাওয়াত দিয়ে দুনিয়ার বুকে আপনি প্রেরিত হয়েছিলেন, সেই দাওয়াতের কাজ প্রায় পূর্ণতা লাভ করতে চলেছে এবং আপনি যেই মিশন নিয়ে এসেছিলেন সেই মিশন মোটামুটি শেষের দিকে রয়েছে। এখন আপনি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ বয়ান করুন, তার তাহমিদ বয়ান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করুন। এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন ফুরিয়ে আসছে তার দিকেই মূলত ইশারা রয়েছে। এ সম্পর্কে একটি ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি সম্মান দিতেন এবং তার মর্যাদার খেয়াল রেখে তিনি নিজের বড় বড় সাহাবীদের মাঝে তাকেও তিনি কিন্তু বসাতেন এবং সাহাবীদের বিশেষ যেই জামাত ছিল, যাদের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে খেলাফত চালানোর জন্য, দেশ পরিচালনা করার জন্য পরামর্শ করতেন, তার মধ্যে কিন্তু হযরত আব্দুল্লাহ বিন আব্বাসও একজন ছিলেন। এই ব্যাপারে কিন্তু বদরি সাহাবী যারা বিজ্ঞ সাহাবী, বয়সেও বড়, ফাজিলতেও বড়, মর্যাদায় বড়, জ্ঞানেও বড়, তারা কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে কিছু সামান্য হলেও দ্বিধাবোধ করতেন যে আমাদের মতো এত বয়স্ক সাহাবীদের সাথে এই আব্দুল্লাহ বিন আব্বাস একজন কম বয়সী, স্বল্প বয়সী সাহাবীকে কেন বসানো হয়েছে। এমনকি এই কথার প্রকাশ কিছু সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে করেন যে আব্দুল্লাহ বিন আব্বাস আমাদের বাচ্চাদের, আমাদের ছেলেদের সমবয়সী, তাদেরকে আমাদের সাথে কেন বসানো হয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে এই ব্যাপারে আমি একটি কাজ করি যাতে এই কথা প্রমাণিত হয়ে যায় যে আমি তাকে মর্যাদা বা এই সম্মান কেন দিচ্ছি। তাই তিনি হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং ডেকে পাঠানোর পরে তার সামনে এই সূরাটি পাঠ করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ থেকে নিয়ে শেষ পর্যন্ত। এই সূরাটি পাঠ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কেরাম, যারা বিজ্ঞ সাহাবা কেরাম ছিলেন সেখানে উপস্থিত, তাদেরকে সম্বোধন করে বললেন যে আচ্ছা বলো, এই আয়াত থেকে তোমরা কি বুঝছো। কিছু কিছু সাহাবী বললেন যে আমরা এই সূরা থেকে এটাই বুঝেছি যে যখন বিজয় লাভ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা সহযোগিতা পেয়ে যাবে, তখন তোমাদের উচিত হবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি তাসবিহ করো, তার প্রশংসা বর্ণনা করো, তার মহিমা এবং তার পবিত্রতার ঘোষণা দাও এবং ইস্তিগফার করো। এটাই আমরা বুঝেছি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন যে তুমি এই সূরা থেকে কি বুঝেছো বলো। তখন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই আয়াত থেকে আমি এটা বুঝেছি, এটা জেনেছি যে এই সূরার মধ্যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যে কাশি এসেছে সেটাই বর্ণিত হয়েছে। তারপরে তিনি পুরো ব্যাখ্যা বিশ্লেষণ করলেন যে যেই দাওয়াত দিয়ে, যেই মিশন দিয়ে, যেই কাজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন, সেই কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষকে তুমি দেখবে যখন দলে দলে ইসলামের মধ্যে তারা প্রবেশ করছে, তার মানে তোমার কাম মোটামুটি শেষ হয়ে গেছে। এই জন্য তুমি তাসবিহ করো, তাহলিল করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের প্রকাশ করো, তার পবিত্রতার ঘোষণা দাও, তোমার কাজ প্রায় দুনিয়ার মধ্যে শেষ হয়ে গেছে। এটাই আমি এই সূরা থেকে বুঝেছি। এই ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমিও এই সূরা থেকে এটাই বুঝি, অন্য কিছু আর বুঝি না।
এবং এর মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের যে মর্যাদা, তার যে ফজিলত, তার যে গভীর জ্ঞান, তার কথা তিনি প্রকাশ করলেন এবং সাহাবা কেরাম এই কথা মানতে বাধ্য হলেন যে না, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস যদিও বয়সে কম স্বল্প, কিন্তু তার জ্ঞান এবং তার বুদ্ধি অত্যন্ত গভীর। তো যাই হোক, এই ঘটনাটি যা আপনাদের সামনে উপস্থাপন করা হলো, তার পিছনের উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে আমরা এই কথাটি ভালোভাবে বুঝতে পারি যে শেষের আয়াতের মধ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেসেজ, এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে আপনার কাম প্রায় শেষের দিকে চলে এসেছে। এইজন্য আপনি বেশি, বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ ও তাকবীর করুন। এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে যখন মানুষের বয়স ঘনিয়ে আসে এবং মানুষ মনে করে যে আমি আর বেশি দিন বাঁচব না, তখন মানুষের উচিত হবে যে সে বেশি, বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে এবং ইস্তেগফার করবে। দুনিয়ার মধ্যে থেকে জীবন অতিবাহিত করার ক্ষেত্রে যেই সমস্ত গুনাহগুলো আমাদের মাধ্যমে হয়ে গেছে, আমাদের উচিত হবে যে আমরা সেগুলো থেকে বেশি, বেশি ইস্তেগফার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ১০০ বার পর্যন্ত ইস্তেগফার করতেন। আমাদের ইস্তেগফার করা উচিত। এইজন্য যে আমরা এটাও জানি না যে আমাদের মৃত্যু কখন চলে আসবে। যেকোনো মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। এইজন্য আমাদের বেশি, বেশি ইস্তেগফার করা উচিত। বিশেষ করে যারা বৃদ্ধ বয়সে পতিত হয়েছেন এবং আপনি বুঝতেই পারছেন যে আপনার বয়স ঘনিয়ে এসেছে, তখন আপনার উচিত হবে বেশি, বেশি ইস্তেগফার করা, তাসবিহ পাঠ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বর্ণনা করা, আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন ও হাদিস বুঝার এবং সেই মোতাবেক জীবন যাপন করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।